গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যতম ব্লগের আমি বেলি, তোমরা তো নিশ্চয়ই জানো আমার নাম। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম দেরিতেই একটু, তা সেই জন্য তোমাদেরকে বললাম গুড আফটারনুন। আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর সকাল থেকে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার। আর প্রতিদিন তোমাদেরকে ডেলি ব্লগ দিচ্ছি, কাজ কামের ব্লগ দিচ্ছি, সেই জন্য তোমাদের নিশ্চয়ই দেখতে বিরক্তও হচ্ছ। তো চলো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের আমার বাড়ির আশেপাশটা ঘুরিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, দেখো কত সুন্দর। আর এবার চলো যাওয়া যাক বাড়ির ভেতরে। এই যে এটা হচ্ছে আমাদের ভাঙাচোরা গেট একটা, আর এদিক দিয়ে চলে আসলাম বাড়ির ভেতরে। আর এই সাইডে আছে হচ্ছে আমাদের একটা কলপারের মধ্যে বালতি, তারপর গামলা, অনেক কিছুই আছে, কারণ হচ্ছে জল নেমে যায়। আর আমার যেহেতু সিজার হয়েছে, আমার তো কল পাম্প করা অত বারণ, তো সেই জন্য এই বালতিগুলোতে জল ভরিয়ে ভরিয়ে রেখে দেয়। আর তারপর এখানে আছে হচ্ছে একটা শিউলি ফুলের গাছ, নিচে একটা টগর ফুলের গাছ। তারপর চলো এই সাইডটা তোমাদের দেখাই। এই সাইডে তো বাথরুম। আর তারপর এটা হচ্ছে আমাদের একটা ভাঙা চোরা রান্নাঘর। তো চলো রান্নাঘরের ভেতরে দেখা যাক। এই যে ভেতরে আর গেলাম না, এখান থেকেই দেখো রান্নাঘরটা হচ্ছে আমাদের এরকম, এদিকটা ভাঙা আর এদিকটা একটু পরিষ্কার, যেহেতু এটা মাটির, তো এটাকে লেপে মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু চকচকাও লাগে দেখতে, তাই না? আর এই যে এটা উনান। আর গ্যাসটা আমি এদিকে রেখেছি, গ্যাসে যেহেতু রান্না করা হচ্ছে না, সেই জন্য একটু গ্যাসটা অপরিষ্কার হয়ে আছে। তো এটা আমি মাঝে মাঝে পরিষ্কার করি, তো কয়েকদিন ধরে হলো ধুলো পড়ে গেছে, তো ধুলোটা পরিষ্কার করবো। আর এই বেড়াটা দেখো, এই বেড়াটা হচ্ছে চেঞ্জ করার ইচ্ছা আছে, তো দেখা যাক কবে চেঞ্জ করা যাচ্ছে। তো চলো এবার গেটটা লাগিয়ে দিই। এই যে আমাদের ছোট্ট একটা গেট, ডিজিটাল গেট যাকে বলে। আর আমি বাসনপত্রগুলো এখানেই রাখি এভাবে। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের গোয়ালঘর ছিল। তো গোয়ালঘর তো এখন গরু ছাগল কোনো কিছুই নেই, তো গোয়ালঘরে এখন কিছুই থাকে না। আর এখানে না মাটি ভরাচ্ছি, বাইরে মাটি এনে রেখেছি 2 গাড়ির মতো, তো এখানে মাটি ভরাচ্ছি। আর এখানে এখন হচ্ছে এই যে সাইকেল থাকে, আর হচ্ছে কিছু জিনিসপত্র থাকে। আর এখানে খড়ি রাখবো, বর্ষা টাইম আসছে, খড়ি রাখবো, সেই জন্য মাটিগুলো ভরাচ্ছি। মাটিগুলো ভরিয়ে সুন্দর করে প্লেন করে লেপে মুছে চকচকা করে রাখবো। তো চলো এবার এই পাশটা দেখা যাক। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বারান্দা। আর হ্যাঁ দাঁড়াও, বারান্দার যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। চলো চলো চলো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মেন গেট, এদিক দিয়ে একদম সোজা বাইরে যাওয়া যায়। এই যে বাইরে থেকে রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়ির ভেতর দেখো কতগুলো ফুলের গাছ। এই যে একটা টগর ফুলের গাছ, এটা হচ্ছে চায়না টগর। আর এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ, এই যে এটা। আর এইটা হচ্ছে কি বলতো, আমার নামে বেলি ফুলের গাছ। এই যে একটা টগর ফুলের গাছ, আর এই যে নয়নতারা ফুলের গাছ। নয়নতারা ফুল, কত সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। এটা কিনেছিল হচ্ছে অনুর বাবা আমাদের আমাদের এখানে না, অনেকটাই দূরে বল্লাকালী মেলা হয়, সেখান থেকে নেওয়া হয়েছিল। বলেছিল জানুয়ারি মাস ফুটবে ফুল, কিন্তু 3টা জানুয়ারি পেরিয়ে গেছে, তবুও এখনও ফুল ফোটেনি। তো যাই হোক, গাছটা ওভাবেই আছে, কেটে দিই কিন্তু আবার হয়। এই যে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে একটা গাছ। তারপর এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, দেখো নীলকণ্ঠ যাকে বলে। এই যে এটা কিন্তু সাদা নীলকণ্ঠ, নীলকণ্ঠও ছিল, কিন্তু সেটা হচ্ছে মরে গেছে গাছটা। আর এই যে এখানেও নয়নতারা ফুলের গাছ আছে। আর এখানে এটা হচ্ছে কি ফুল, নামটা ঠিক জানি না, ওই যে বোটাগুলো বড় বড় গোলাপি গোলাপি কালারের একটা ফুল হয় না, ওইটাই। আর এটা হচ্ছে মোটা টগর ফুলের গাছ, তো এটা ফুল ফুটলে দেখাবো তোমাদের। আর এই যে আমাদের এটা তুলসী বিধি, দেখো কত সুন্দর লাগছে তুলসী বিধিটা। এদিক থেকে আসলে দেখো জায়গাটা এত সুন্দর লাগে। কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, আমাদের কলপার আর তুলসী মন্দিরটা আমাদের পাশাপাশি হয়ে গেছে, তো ওখানে মাঝখানে একটা বেড়া দেওয়ার ইচ্ছে আছে। তো চলো এবার এই পাশটা দেখা যাক। এই পাশে আছে এই যে দেখো এই ফুলটা, এটা কি ফুল আমি জানি না, কিন্তু এই দেখো কত সুন্দর ফুলটা, আমার খুব সুন্দর প্রিয় এই ফুলটা। আমি এটা না জঙ্গলে পেয়েছিলাম, আমি দেখেই চিনতে পেরেছিলাম যে এটা হচ্ছে ফুলের গাছ, তো নিয়ে এসে আমি বাড়িতে জাস্ট এইভাবে লাগিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে গাছটা। আর এখানে আছে হচ্ছে আমার অ্যালোভেরার গাছ আর ঘাস ফুলের গাছ, এই যে। তারপর চলো এবার যাওয়া যাক হচ্ছে বারান্দায়। আর এখানে একটা পাতাবাহার ফুলের গাছ। আর এই যে দেখো গাছ হওয়ার জায়গা পাইনি, দেয়াল বেয়ে গাছ হয়ে গেছে। এই যে একটা হয়েছে,
দেয়ালের মধ্যে। তো তারপরে এটা দেখো আমাদের হচ্ছে ছোট্ট একটা সিঁড়ি দেওয়ার কারণ হচ্ছে আমাদের বারান্দাটা যেহেতু খুবই উঁচু ছিল আর মাটি ভরানো হয়েছে কেবলই, তো সেই জন্য ওঠানামা খুবই অসুবিধা হতো, সেই জন্য একটু সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। চলো এবার উঠে যাক বারান্দায় উঠে দেখো এখানে হচ্ছে আমার মেয়ের দোলনা, মানে তনুর দোলনা এখানে টাঙানো থাকে এইভাবে, এটাতে করেই তনু থাকতে বেশি পছন্দ করে। আর এদিকে আছে একটা হচ্ছে টেবিলের নিচে অনুর বাবার জুতো, তো এখানে এইভাবেই রেখে দিয়েছি। তারপর আছে হচ্ছে চেয়ার, আর এই টেবিলটা ঘরের ভেতরে ছিল তো বাইরে নিয়ে এসেছি, বাইরে নিয়ে এসে ভালোই হয়েছে। এখানে সবজি টবজি অনেক কিছু কাটাও যায় চেয়ারে বসে, আর তারপর জলের বোতল টোতল এগুলো তো রাখাও যায়। তারপর দেখো আমাদের বারান্দাটা বেশ বড়ই, একটাই বারান্দা যেহেতু বড়ই, আর কাপড় চোপড়গুলো এভাবে আমরা এখানে টাঙিয়ে রাখে দিই গুছিয়ে। তো আজকে একটু এলোমেলো হয়ে আছে, তো গোছাবো পরে। তো তারপর দেখো এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই সাইডে। তো ঠাকুর ঘরটা দেখাতে ইচ্ছা করছে না, দেখো অগোছালো হয়ে একদম পড়ে আছে। তো এখানে ঠাকুর থাকে, আর থাকে হচ্ছে চাল, তারপর অনেক কিছুই থাকে যেগুলো জিনিস ব্যবহার করা হয় না, সমস্ত কিছু এই ঘরে গুছিয়ে রাখি, কিন্তু কয়েকদিন হলো এই ঘরটা গোছানো হয়নি। চলো এবার ঘরের ভেতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে আমার মায়ের ঘর, তো এখন তো মা নেই, ভাই থাকে এই ঘরে, তো ভাইয়ের এটা শোকেস আর মায়েরই শোকেস বলতে পারো। আর এদিকে আছে হচ্ছে টিভির পাশে আছে হচ্ছে আমাদের একটা চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো এইভাবেই রাখি, যেগুলো জামা কাপড় ধোয়া লাগবে সেগুলো। তো চলো এবার যাওয়া যাক আমাদের ঘরে। এই যে এটা আমাদের ঘরটা তো তোমরা সবসময় দেখোই। আর এইখানে কে শুয়ে আছে দেখো, এই যে পুচকুটা শুয়ে আছে, ও ঘুমালো একটু আগেই, সেই জন্য। তো আমার ঘরটাতে এইভাবে শাড়ি দিয়ে ডেকোরেশন করে রেখেছি, দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য এইভাবে ডেকোরেশন করে রেখেছি। আসলে গরিব মানুষের ঘর তো প্লাস্টার করা নেই সেই জন্য। আর এই যে এটা আমি হচ্ছে হাতে বানিয়েছি, আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি ওকে গিফট করেছিলাম বিয়ের আগে, তো ওইটাই যত্ন করে ও রেখেছিল, তো আমি এখানে টাঙিয়ে দিয়েছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটাও আমি নিজেই বানিয়েছি, তো ওই জায়গাটা সুতাটা প্যাচ ধরে গেছে, তো ওই জন্য ভালো লাগছে না দেখতে। আর ওই ছবিটা আমার একটা মানে আমার বেস্ট ফ্রেন্ড, এই যে যার বিয়ে তোমাদেরকে আমি কয়েকদিন আগেই দেখালাম, ওই ফ্রেন্ডটা আমার বিয়েতে গিফট করেছিল। আর এই পুতুলটা হচ্ছে অনু নিয়েছিল, একটা জায়গায় পার্কে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকেই নিয়েছিল। আর এই যে বিছানার মধ্যে অনেকগুলো পুতুল, এগুলো তো তোমরা প্রতিদিনই দেখো। তারপরে এদিকে আছে হচ্ছে যেই মিসকেটটা আমি নিয়েছিলাম সেটা, তো চলো এটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে এটার ভিতরে কি কি আছে দেখো, এই যে ময়ূরটা কিনেছিলাম ওইটা, আর এখানে যে খুঁটিটা নিয়েছিলাম ওইটা, তারপর এখানে শাকসবজিগুলো সাজিয়ে রেখেছি, ওটার ভিতরে আমার কিছু ছবি আছে, এখানে আমার সাজা জিনিসগুলো সাজিয়ে রেখেছি ভালো করে, দেখো কাপগুলো আছে ভেতরে। আর এটার উপরেও সাজিয়ে রেখেছি, ওই যে এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি, এই যে আমার মায়ের ছবি, ওটা আমার মা হয়, আর এগুলো আমার বিয়ের ছবি। আর এটা হচ্ছে 1 বছর আগের তোলা ছবি এটা। আর এই সিঁদুরটা বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসে দিয়েছে আমাকে, এই দেখো। আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি ওই অনুর বাবাকে গিফট করেছিলাম। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লগটা সেই জন্য। তো ড্রেসিং টেবিলে অনেক কিছু জিনিসই সাজানো আছে। তারপরে এদিকে আছে হচ্ছে আমাদের আলনাটাতে অনুর বাবারই কাপড় বেশি আছে। আর এদিকে আছে হচ্ছে আমাদের শোকেসটা। চলে আসলাম সেই জায়গাতে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এই হলো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ, আর আমাদের ভাঙাচোরা বাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভাঙাচোরা কি আর করবো বলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা না আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু কেউ কমেন্ট করছো না, কারণ আমি তো দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে, কিন্তু কে কোথা থেকে দেখছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে, একজন হলেও কমেন্ট করবে, কারণ আমি তো দেখে বুঝতে পারছি যে ভিউজটা হচ্ছে কিন্তু কমেন্টটা আসছে না। কমেন্ট আর লাইকটা একটু করে দেবে প্লিজ, আমার জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো একটু করে দিও, আর কমেন্টটা করে দিও যেন বুঝতে পারি কে দেখছো ভিডিওটা। ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে, এটা বলিনি যে আমাকে ভালো কমেন্টই করতে হবে, খারাপ কমেন্টও করতে পারো তোমরা, আমার কোনো অসুবিধা নেই। তো ভালো না লাগলে সেটাও বলবে যে এই জায়গাটা ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকে আর কোনো কাজ বা শেয়ার করলাম না তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর মাথায় থাকে যেন কমেন্ট একটা অবশ্যই করবে। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, আমার রিকোয়েস্টটা একটু সবাই শোনো। তো চলো দেখা হচ্ছে কালকে ভিডিও।